হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবীদের ভিতরে বাবারে কেমন এক সাহাবী ছিল। বাংলা ফরিদপুরের মা আমার বোনেরা খুব খেয়াল করিয়া শোনো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মতন একজন মা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মতন একজন মহিলা ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের সংবাদ পাই যে সুমাইয়া নাকি কালিমা পড়া মুহাম্মাদের মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব বাবার এই সংবাদ শোনার পরে আল্লাহু আকবার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, আবু জাহেলের সংবাদ পায় মক্কার সমস্ত কাফেরদেরকে বাবারে সংবাদ দিছে আগামীকালকে একটা বিচারের মজলিস সাজানো হবে। এই বিচারের মজলিসে বিচারক হবে আবু জাহেল। সমস্ত মক্কার কাফেরদেরকে দাওয়াত করছে, বাবারে বিশাল এক মজলিস সাজাইছে। মজলিসের বিচারক হইল আবু জাহেল। বাবার আবু জাহেল দাঁড়াইয়া কয়, সুমাইয়া তুমি নাকি মুহাম্মাদের হাতে কালিমা পড়া মুসলমান হয়ে গেছো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি তো মুহাম্মাদের হাতে কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। আবু জাহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া মুহাম্মাদের কালিমা ছাইরা দাও, যদি কালিমা না ছাড়ো তোমারে চাবুক দ্বারা আঘাত করব, তোমারে দাসী থেকে মুক্ত করিয়া দিব, তোমারে আরবের রানী বানাইয়া দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যত লোভ দেখায়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, না না, আমি যে কালিমা পয়রা শান্তি পাই, যে কালিমা আমি ছাড়ব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে আবু জাহেল ডাক দিয়া বলে, কি কথা বলেন? আবু জাহেল ডাক দিয়া বলে, সুমাইয়া যদি তুমি কথা নাই শোনো, যদি তুমি আমার কথাই অমান্য করো, তাহলে তোমার চাবুক দেখায়, চাবুক দ্বারা তোমার আঘাত করব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, যত আঘাত করো, যত কষ্ট দাও, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বান্দা রাসূল, আল্লাহ তাআলার রাসূল। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। আবু জাহেল বলে, যদি কালিমা না ছাড়ো তোমারে আঘাত করব, চাবুক দ্বারা তোমারে নির্যাতন করব। এই কথা বলতে বলতে সুমাইয়া বলে, তোমার যা মন চায় তাই তুমি করো। এই কথা বলার অপরাধে, কালিমা ছাড়া না ছাড়ার অপরাধে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বাবারে চাবুক দ্বারা আঘাত করা শুরু করলো, এমনভাবে নির্যাতন করা শুরু করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জমিনে বসে পইরা রইছে। এই ভাঙ্গা ফরিদপুরের মা আমার বোনেরা খুব খেয়াল করিয়া শোনো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নড়াচড়া করতে পারে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে বাবারে পাথরের চাপা দিয়া রাখছে, বাবারে নড়াচড়া করতে পারে না, কথাও বলতে পারে না। আবু জাহেল সুমাইয়ার কানে কানে এসে বলে, সুমাইয়া রে, তোরে ভালো ডাক্তার দেখায়, ভালো কবিরাজ দেখায় তোরে সুস্থ বানিয়ে দিব। তুই মুহাম্মাদের কালিমা ছাইরা দে, তুই যদি মুহাম্মাদের কালিমা ছাড়ো, তোমার আরবের রানী বানাইয়া দিব, তোমাকে দাসী থেকে মুক্ত করিয়া দিব। সুমাইয়া বলে, না না না, আমি কালিমা পড়া যেই মজা, যেই শান্তি পাইছি, তোরা আমার যত নির্যাতন করো, আমি সুমাইয়ার কোনো ক্ষতি হবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বেঈমানরা, কাফের, ছোট কাফেরের, মক্কার কাফেররা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কানে কানে আইসা বলে, সুমাইয়া কালিমা ছাইরা দে। আবু জাহেল বলে, সুমাইয়া তুমি কেন হাসো? তুমি কি পাগল হয়ে গেছো? মক্কার বেঈমানরা ডাক দেয়া বলে, সুমাইয়া তুমি কেন হাসো? তুমি নাকি পাগল হয়ে গেছো? সুমাইয়া বলে, না না না,
আমি পাগল না, আসলেই তোরাই পাগল। এই সুমাইয়া, তাহলে তুমি কেন এরকম হাসো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমি হাসতেছি, আমার মালিক আমার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কর। আমি সুমাইয়াকে আমার মাওলা ডাক দিয়ে বলে, সুমাইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে আমি মাওলা তোরে ডাকতে আসি। আল্লাহু আকবার, জোরে কর। জান্নাতের ফেরেশতারা ডাক দেখা, সুমাইয়া রে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। বাবার আবু জাহিল্লা বলে, সুমাইয়া, যদি তুমি কালিমা নাই সারো, এই চাবুক দ্বারা তোমার আঘাত করবো, তোমার জামা কাপড় সব খুইলা ফেলাবো, তোমার উলাঙ্গ বানায় ফেলাইব। শুধু উলাঙ্গই করবো না, তোমার লজ্জায় স্থানে আমি আঘাত করব। সুমাইয়া বলে, তোমার যা মন চায় তাই তুমি করো, আমি কালিমা পড়ছি, কালিমা ছাড়ব না। আবু জাহিল্লা সত্যি সত্যি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবারে কাপড় চোপড় খুইলা উলাঙ্গ বানায়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা উলাঙ্গ বানায়া লজ্জা স্থানের মধ্যে যখন বাবারে চাবুক দ্বারা আঘাত করে, আঘাত করতে 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 বাবারে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শেষ মুহূর্তে কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহিল্লা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জা স্থানে যখন চাবুক দ্বারা আঘাত করে, আঘাত করতে 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 সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শেষ বাবারে যখন বাবারে শহীদ হয়ে যাবে, তখন শেষ বাক্য কালিমা পড়তে পড়তে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বাবারে শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার, জোরে কর। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, ফরিদপুর ভাঙ্গার মা আমার বোনেরা, সুমাইয়াও তো তোমার মতন একজন মেয়ে, সুমাইয়া তো তোমার মতন একজন মহিলা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আর তোমার আমার ঈমান কোনদিন সমান হবে না। বাবারে কত নির্যাতন করছে, এর বড় বাবারে মুহাম্মাদের কালিমা ছাড়ে নাই। আজকে আমার বাবারে দুনিয়ার বাংলাদেশ জমিনের ভিতরে নেতা গরম দেখাইলে বাবারে নেতার কথাই বলে, নেতা যা বলে তাই শোনে, নেতা যেমনি যা করতে বলে তাই করে। আর আমার মালিক ডাক দেওয়ালি আমানাদু কুল্লা উনাসিম ইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক ডাক দিয়া বলবে, দুনিয়ার ভিতরে যেই নেতার সঙ্গে চলছো ওই নেতার সঙ্গে তুমি কিয়ামতের ময়দানে উঠবা। যেই নেত্রীর সঙ্গে চলবা, যেই মহিলার সঙ্গে তোমার বাবার সম্পর্ক থাকবে, কিয়ামতের ময়দানে মহিলার সঙ্গে তোমার উঠা হবে। যেই নেত্রীর সঙ্গে তোমার মহাব্বত থাকবে, ওই নেত্রীর সঙ্গে কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাকবে। ইয়াউমানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, দুনিয়ার ভিতরে যারা যাকে নেতা মানিয়া চলবা, নেতা বানায়া চলবা, কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাক দেয়া বলবে, যা যা। কিয়ামতের ময়দানে আমার মাওলায় বলবে, তোমার নেতা যেই দিকে যায় তুমিও সেই দিকে যাও। আর যারা দুনিয়ার ভিতরে বাবার ইমানদারকে নেতা বানায়া চলতে পারবে, ইমাম বাবারের আল্লাহু আকবার মসজিদের ইমামকে নেতা বানায়া চলবে, দেশ পরিচালনা করার জন্য যারা যাকে বাবারের নেতা বানায়া চলবে, ওই নেতায় চুরি করলে যত গুনাহ হবে সমস্ত ভোটারদের বাবারে যারাই তার সাপোর্ট করে তাদের এই বাবারে গুনার ভাগী হওয়া লাগবে। কি কথা কয় না? এখন আবার কেউ বলতে পারে হুজুর মনে হয় রাজনীতি করার জন্য আসছে। বাবারে কোরআনের রাজনীতি সবচেয়ে বড় রাজনীতি। বাবারে কোরআনের রাজনীতি কইরাই তো সবাই পাই না, দুনিয়ার রাজনীতি করার সুযোগ কোথায় পাবো? দিনের বেলা ঘুম নাই, রাত্রেও ঘুম নাই। আল্লাহ এবং আল্লাহর রসুলের রাজনীতি কইরাই তো শেষ করা যায় না, আর দুনিয়ার রাজনীতি করার সুযোগ আবার কেমনি পাবো? কথা ঠিক না বা ঠিক ধরে কন। বাবারে যারে নেতা মানায় চলবা, আমাদের ময়দানে নেতার সঙ্গেই তোমার উঠা লাগবে। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের মা আমার বোনদেরকে বলবো, এখনো সময় আছে, আসো ফিরিয়া
আমার মাওলার পরিচয় না, আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে যাও। বাবারে কত সাহাবা আমরা দিনের জন্য কি পরিমাণ কষ্ট করছে, এরপর বাবারে কালিমা ছাড়ে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়া গেছে, কালিমা পড়ছে। আল্লাহর হাবিব সংবাদ পাইছে, বেলাল তুমি নাকি কালিমা পড়ছে? কয় হ্যাঁ। আল্লাহর হাবিব বলে এখন আমার কাজ কি? আল্লাহ হাবিব ডাক দেয়া বলে, বেলাল এখন তোমার কাজ হইল তুমি বেশি বেশি করিয়া আমার মাওলার নামের জিকির আরম্ভ করিয়া দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বেলাল সকাল বিকাল এখন আমার মাওলার নামের জিকির চালু কইরা দিছে। আল্লাহু আকবার জোরে কর। বাবার উমাইয়া সংবাদ পাইছে বেলাল নাকি কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। উমাইয়ার মাথা গরম হয়ে গেছে। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল তুমি নাকি কালিমা পড়া মুসলমান হয়ে গেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলাল বলে, হ্যাঁ আমি কালিমা পড়া গেছি, মুসলমান হয়ে গেছি। উমাইয়া ডাক দিয়া বলে, মুসলমান হইছো, তুমি কালিমা ছাইরা দাও, না হয় তোমারে আঘাত করব, তোমারে নির্যাতন করব। বেলাল হযরত বেলাল বলে, তোমার যা মন চাই তাই তুমি করতে থাকো, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুখে স্বীকার করে নিলাম এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল। এইটা আমি মনে প্রাণে আমি বিশ্বাস করে নিলাম। এবার উমাইয়া ডাক দিয়া বলে, যদি তুমি কালিমা না ছাড়ো তোমারে কষ্ট দিব, তোমারে আঘাত করব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা সত্যি সত্যি উমাইয়া মরুভূমির ভিতরে নিয়ে চিত্তর করে হাত পায়ে রশি লাগাইয়া ওই উত্তপ্ত গরম বালুর ভিতরে মরুভূমির ভিতরে বাবারে চিত্তর করে শোয়া দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবারে বুকের মধ্যে পাথরের চাপা দিয়া রাখছে। বেলাল নড়াচড়া করতে পারে না। আমার মালিক ডাক দেয়া বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তিনটা গুণের ভিতরে এক নাম্বার গুণ হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের এক নাম্বার গুণ হইল মুমিন বেশি বেশি করে আমার মাওলার নামের জিকির করবে। যে যত বেশি জিকির করতে পারবা আমার মাওলার সঙ্গে ততই তার মহাব্বত সম্পর্ক আর বেড়ে যাবে। আল্লাহু আকবার জোরে কর। বন্ধুত্ব যদি তৈরি করতে চাও, মহাব্বত যদি লাগাইতে চাও, বেশি বেশি সকাল বিকাল আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণ করো। দুই নম্বর মুমিনের আমল হইল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের দুই নম্বর গুণ হলো মুমিন যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে তখন মুমিনের ঈমানের পাওয়ার আরো বেড়ে যায়। জোরে কর না সুবহানাল্লাহ। এই দুনিয়ার পাগল আমার বাবারা, মুমিন বললে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে মুমিনের দিলের ভিতরে প্রশান্তি লাভ হয়। কথা ঠিক না ঠিক? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে তখন বান্দার মুমিনের কলবের ভিতরে বাবার আরো প্রশান্তি লাভ পায়, ঈমানের পাওয়ার আরো বাড়িয়া যায়। কথা ঠিক না ঠিক? জোরে কর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তিন নাম্বার গুণ হইল মুমিন সর্বসময় সবুর করবে, ধৈর্য ধারণ করবে কার উপর? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা আমার বোনেরা,
এবার উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এইবার বাবারে পাথরের চাপা দিয়ে এবার বাবারে এমনভাবে শোয়া রাখছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলাল নাড়াচাড়া করতে পারে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারে না। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল সময় আছে, কালিমা ছাইরা দে, যদি কালিমা না ছাড় তোমার নির্যাতন করব, তোমারে আঘাত করব। সত্যি সত্যি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার জিহ্বার বিদায় তারাক লাগাইয়া দিছে। উমাইয়া যখন বেলাল রাদিয়াল্লাহু হযরত বেলালের জিহ্বাটা টান দিয়া বার করিয়া যখন হাতুড়ি দিয়া তারাক মাইরা দিছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা দিয়া ঝর ঝর করে রক্ত প্রবাহিত হইতে আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাকের মধ্যে বাবারে সেদ্রিক হইরা বাবারে নাকের মধ্যে পেরাক হাতুড়ি দিয়া পেরাক মাইরা দিছে, বাবারে নাকের সেদ্রি দিয়া বাবারে ঝর ঝর করে রক্ত প্রবাহিত হইতে আছে। উমাইয়া বাবার ওই মক্কার ছোট ছোট বাচ্চাদের হাতে বাবারে রশি লাগাইয়া দিছে। উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বাবারে হযরত বেলালের নাকের মধ্যে সেদ্রি কইরা বাবারে রশি লাগায়া ওই মক্কার ছোট ছোট বাচ্চাদের হাতে রশি ছাইয়া দিছে। বাবারে উমাইয়া ডাক দেওয়ালে, তোরা যত করো কালিমা না ছাড়বে ততক্ষণ তোরা টানা খিসরা তারে নির্যাতন করতে থাকবা, ততক্ষণ পর্যন্ত তারে নির্যাতন করবা, যতক্ষণ পর্যন্ত হযরত বেলাল তার জবান দিয়া আহাদা শব্দ বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত তারে টানা খিসরা করবা, যতক্ষণ পর্যন্ত বেলাল তার কালিমা না ছাড়বে, মুহাম্মাদের কালিমা না ছাড়বে। সত্যি সত্যি মক্কার ছোট বাচ্চাদের হাতে রাকের ভিতরে রশি লাগাইয়া এইবার বাচ্চারা খেলার মতন বাবারে ছোট ছোট বাচ্চারা তো কিছুই বোঝে না, বাবারে কেউ একবার সামনের দিকে টান দেয়, কেউ পিছনের দিকে একবার টান দেয়। বাবারে বাচ্চারা মজা পাইয়া একবার উপরে টান দেয়, একবার নিচে টান দেয়, একবার সামনে একবার পিছনে। বেলাল হযরত বেলালের নাকের ভিতরে সেদ্রি কইরা বাবারে পেরাক মাইরা দিছে, জিহ্বার ভিতরে পেরাক লাগায়া দিছে। বেলাল এখন কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্নার রোল পইরা গেছে। বেলালের মা ডাক দিয়া বলে, বেলাল রে, ক্ষণিকের জন্য কি তোমার এই আল্লাহু আকবার তোমার এই মালিকের নাম ক্ষণিকের জন্য কি একটু ছাড়া যায় না? বেলালের মাও দুই চোখের পানি ফালাইয়া বেলালকে ডাক দেয়া বলে, বেলাল কিছু ক্ষণিকের জন্য কি তোমার মনিবের নামটা একটু বন্ধ রাখা যায় না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফালাইয়া আম্মার ডাক দেয়া বলে, আম্মু আমি এতক্ষণ আগে আমি যত ডাকাই আমি মাওলারে ডাকছি, তার মজা আমি পাই না। এখন আমি আমার মাওলার ডাইকে আমি যে মজা পাইছি এই মজা দুনিয়ার কোথাও আমি পাই নাই। ওরা আমারে যত নির্যাতন করুক, যত কষ্ট আমারে দেখ, আমি এতক্ষণ লাগায় যতদিন আমি যত আমার মালিকের যতগুলি ডাক দিছি, আমার মাওলা এখন আল্লাহু আকবার জান্নাতের দরজা 8টা দরজা খুলিয়া, জান্নাতের দরজাগুলো আসমানের দরজা খুইলা আমার মাওলা ডাক দিয়া বলে, বেলাল কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তুমি আমারে যতক্ষণ যতগুলা ডাক দিছ আমি প্রত্যেকটা ডাকের জবাব দিতে আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ফরিদপুরের বাবারা, ভাঙ্গার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, বাবারে কত সাহাবা কামরা জীবন দিছে, বাবারে রক্ত রঞ্জিত হয়ে গেছে, এরপরে বাবারে কালিমা ছাড়ে না, নবীর আদর্শ বাবারে ছাড়ে নাই। বাবারে তায়েফের ময়দান আল্লাহর হাবিব রওনা করছে, বাবারে তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে রওনা করছে। ওই তায়েফের যুবকরা আল্লাহর হাবিবের গায়ে পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। বাবারে আল্লাহর হাবিবের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে।
রক্ত রঞ্জিত বাবার হইয়া যায়। আল্লাহর হাবিবের শরীরের বিভিন্ন বাবারে জায়গা দিয়া রক্ত প্রবাহিত হইতে আছে। আল্লাহর হাবিবের শরীর বাবারে জামা মুবারক রক্ত লাল হয়ে গেছে। শরীর থেকে বাবার জর্জার করে রক্ত বের হইতে হইতে আল্লাহর হাবিবের জুতা মুবারক পর্যন্ত রক্তে আটকে গেছে। আল্লাহর হাবিব সামনে দৌড়ায়, আল্লাহর হাবিব রে পাথর নিক্ষেপ করে। আল্লাহর হাবিব বলে, তো আমারে মারিস না, আমি আল্লাহর হাবিব এতিম, আমার মাও নাই বাবাও নাই। আল্লাহর হাবিব এই কথা বইলা সামনে দৌড়ায়, বেঈমানরাও পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহর হাবিব যেদিকে তাকায় সামনের দিকে পাথর, পিছনের দিকে পাথর, উপরের দিকে পাথর। আল্লাহর হাবিব যেদিকে তাকায় পাথর আর পাথর। আল্লাহর হাবিবের গলা মোবারক শুকায়া গেছে। আল্লাহর হাবিব বলে, তোরা আবার একটু পানি দে। আমি আল্লাহর হাবিবের গলা মোবারক পর্যন্ত শুকায়া গেছে। আল্লাহর হাবিব রে পানি দিবে তো দূরের কথা, আল্লাহর হাবিবকে ওই যুবকরা বেঈমানরা, ওই তায়েফের যুবকরা আমার নবীরে থুতু নিক্ষেপ করে। হে আমার যুবক বাবারা, মুরব্বী আমার বাবারা, এই বাংলার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার পরিচয় নেই। এরপর আমার মাওলার কবরে আল্লাহ নবীর বড় বাবার তাদের প্রতি বাবার অসন্তুষ্ট হয় নাই। আসমানের আল্লাহু আকবার ফেরেশতারা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু অর্ডার দেন, এই তায়েফের যুবকদেরকে তাদেরকে পাথরের চাপা দিয়া মেরে ফেলানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদের পাঠায় দিছে, যাও যাও যা আমার বন্ধুর কাছে সংবাদ নিয়ে আসো। আমার বন্ধু যদি অর্ডার দেয়, ওই তায়েফের দুশ্মনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর মাইরা পাথরের চাপা দিয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যখন জিবরাইল আমিন আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুকুমের অপেক্ষায়, আপনি যদি একটু অর্ডার দেন, আমার আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিনের পাথরের চাপা দিয়া মাইরা ফেলাবে। আমার মালিক তো কালামের ভিতরে জানাইয়া দিছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমার মালিক তো বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছে। কুকুর আইসা প্রশ্ন করল, হুজুর আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবারে চিন্তা ভাবনা কইরা এবার উত্তর দিল, কুকুর শুনিয়া রাখো, কিয়ামতের ময়দানে আমি আব্দুল কাদের জিলানীকে যদি আমার মাওলা মাফ করিয়া দেয়, এ কুকুর আমি আব্দুল কাদের জিলানী ভালো, তুই কুকুর খারাপ। আর কিয়ামতের ময়দানে যদি আমি আব্দুল কাদের জিলানীকে আমার মাওলা কবরে আসরে বিদারে পুলজিরাতে যদি মাফ না করে, আমি কুকুর খারাপ, আমি আব্দুল কাদের জিলানী খারাপ, তুই কুকুর আমার চেয়ে অনেক ভালো। বাবারে নিজের নিজে আল্লাহর ওলিরা কত ছোট মানে করছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নিজে চিনতে পারল সে আমার মাওলারই চিনতে পারছে। বাবারে নিজের নিজেই তো চিনতে পারলাম না, বাবাদেরকে বলবো, কবরে যাত্রী আমার বাবারা, বর্তমান অবস্থা বাবার সন্তান বাবার পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না। আমার মাওলাই কালামে মাজিদের মধ্যে জানায় দেয়, ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, বাবার মা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সন্তান মা থেকে আলাদা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মেয়ে মারে পরিচয় দিবে না, মা মারে পরিচয় দিবে না।
বাবারে সন্তান বাবা সন্তানের জন্য কত কষ্ট করছে, মাথার কাম পায়ে ফেলা উপার্জন করে খাওয়াইছে। কিয়ামতের ময়দানে বাবা একটা নেকের জন্য সন্তানকে দৌড়ে যাবে, বলবে আব্বু তুমি আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ায় বৈশাখ কত কষ্ট করে আমি তোরা উপার্জন করে খাওয়াইছি, আজকে আমি বাবার একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। সন্তান বলবে দুনিয়ার ভিতরে আমার কোনো পিতাই তো ছিল না। সন্তান বাবার কাছে দৌড়ে একটা নেকের জন্য যাইবে, আব্বু একটা নেক দাও, একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারি না। বাবা ডাক দিয়া বলবে দুনিয়ায় তো আমার কোনো সন্তানই তো ছিল না। বাবারে কেউ কারো পরিচয় কবরে চলবে না, নিজে না কা সন্তানে খাওয়াইছি। ইন্তেকালের পরে যখন তোমার আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হইয়া যাবে, তোমার মরার লাশটা জমিনে পড়িয়া থাকবে, তোমার সন্তান ক্ষণিকের জন্য কাঁদবে, আব্বু আব্বু ভইলা কাঁদবে, প্রাণের স্ত্রী আমার পাশে বৈশা বৈশা কাঁদবে, ক্ষণিকের জন্য তোমার আমার জন্য কাঁদবে। প্রাণের স্ত্রী ডাক দেয়া বলবে আব্দুল্লাহ আর দেরি করিস না, তোর বাবার এখন ঘর থেকে বের করিয়া ফেলা। বাবারে দুনিয়ার মায়া দুনিয়ার মহাব্বত এই ক্ষণিকের জন্য, ক্ষণিকের দুনিয়ার জন্য। বাবারে দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দিগি পরকালের জিন্দিগি একবার শুরু আর কোনোদিন শেষ নাই। আমি ফরিদপুরের বাবাদেরকে বাঙ্গার বাবাদেরকে বলবো, তোমার আবার ইন্তেকালের বারের সঙ্গে সঙ্গে তোমার আর দামি ঘরে দামি পোশাকের দামি কম্বলে দামি খাটের ভিতর তোমার জায়গা দিবে না। স্ত্রী ডাক দেওয়া বলবে আব্দুল্লাহ তোর চাচা তোর আত্মীয় স্বজনকে ডাকো, তাড়াতাড়ি করিয়া তোমার বাবারে ঘর থেকে বের করিয়া দাও, বাড়ির বারান্দায় ফেলায় রাখো, আমি মা এখন ভয় তার থাকতে পারি না। বাবারে কার জন্য সম্পদ রাইখা যাও, কার জন্য বাড়ি সাজায় রাইখা যাও, কেউ তোমার আমার আপন না। যিনি তোমার আমার আপন হবে তিনি হইল আল্লাহ, যিনি তোমার আমার বন্ধু হবে তিনি কে? জোরে কোন কে? এই মালিকের করুন জোরে ডাক দেন আল্লাহ। এই বাড়িওয়ালা বাবারা, গাড়িওয়ালা বাবারা, সম্মান প্রিয় আমার বাবারা, এই শিক্ষিত বাবারা, আলেম প্রিয় বাবারা, এই ছাত্র বাবারা, এ মূর্খ বাবারা, সাধারণ বাবারা, এ আমার কৃষক শ্রমিক বাবারা, ওই খবর কেমন ঘর? খবর তোমার আমার সারা করে ডাকে আনা বাইতুল্লাহ দা, আনা বাইতুল দূর, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল জুলমা। আমি কবর একাকির ঘর, আমি কবর অন্ধকারের ঘর, সব বিশুর ঘর। এই কবরে সাথী নাই বাতি নাই, অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সব বিচ্ছুর ঘর। কবরে চিরতরে যখন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, বাবারে কেউ দৌড়াইবে, ব্যস্ত হয়ে যাবে বাজারে যা কাপড়ে কাপড় কেনার জন্য। তোমার আবার ইন্তেকালের পরে কেউ বাবারে ব্যস্ত হয়ে যাবে কবরস্থানে যা কবর খনন করার জন্য। কেউ বা দৌড়াইবে তোমার আমার গোসল করার জন্য, গরম পানি বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য। কেউ বা বাবারে ব্যস্ত হয়ে যাবে নাকে কানে ডিপা লাগা শেষ গোসল করার জন্য। বাবারে সাবান মাখিয়া শেষ গোসল বানাইয়া ওই খাটিয়ার উপরে তোমার আবারে উঠাইয়া ঈদগার ময়দানে, কলেজ হাই স্কুলের ময়দানে নিয়ে 4 তাকবীরের সাথে ইমাম জানাজা পড়াইয়া দিবে, খাটের উপরে চড়াইয়া। তোমার সন্তান কাঁধে নিয়ে হাঁটবে, তোমার ভাই কাঁধে নিয়ে হাঁটবে, তোমার আত্মীয় স্বজন 4 জন তোমার আপনজন তোমার কাঁধে করে নিয়ে রওনা করবে। কবরে পশ্চিম বাজে কাঠটা রাখিয়া কবরের ভিতরে বাবার লাভ মাইরা তোমার আত্মীয় স্বজন তোমার ছেলের নামিয়া যাবে।
যখন খাটিয়া নিয়ে যখন হাঁটে তখন ওই মুর্দা ডাক দেওয়ালে আমার সন্তান বুঝি আমার সঙ্গে যাবে, আমার ভাই আমার বন্ধু বুঝি আমার সঙ্গে যাবে। বাবারে পশ্চিম পাশে কবরের পশ্চিম পাশে রাইকা যখন খাড়ে থেকে নামাবে, বাবারে রসুলের মিল্লাতের যখন শোয়াইবে, বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লাহ, বাবারে রসুলের মিল্লাতের যখন শোয়াইবে, বাবারে মুর্দা আওয়াজ পাইতে আছে তুমি কবরে শোয়াইতে আসো। বাবারে এখন মুর্দা ডাক দেয়া বলে আমার সন্তান বুঝি আমার সাইরা যাবে না, আমার ভাই বুঝি আমার সারিয়া যাইবে না, আমার আত্মীয় আমার বন্ধু মনে আমার রাইখা যাবে না। দেখে বন্ধু আমার রাইখা লাভ মাইরা চইলা উঠা গেছে, ডাক দেয়া বলে বন্ধু রে, দুনিয়াতে একসাথে চলছি, এক মাঠে চলছি, এক মাঠে তোরে নিয়ে খেলাধুলা করছি, চার দোকানে বইয়া তোরে নিয়ে আড্ডা গল্প করছি, আজকে তুই আমার থুয়া যাস না। এখন চিন্তা করে দেখলো আমার বন্ধু তো আমার কাছে থাকলো না, আমার ভাই বুঝি আমি এত কষ্ট করে দুনিয়া উপার্জন করে বাইরে খাওয়াইছি, আমার ভাই বুঝি আমার সঙ্গে থাকবে। ভাই ও পায়ের মুষ্টি খুইলিয়া মাজার মুষ্টি বান খুইলা, পায়ের মাজার বান খুইলা, মাথার বান খুইলা, এখন ভাই ওলাপ মাইরা চইলা যায়। ডাক দেওয়া হলে ভাই তুই যাইস না, এই কবরে আমি একা থাকতে পারবো। ওই অবস্থায় মুর্দা এমন ভাবে চিল্লান মারে, এমন ভাবে ডাক দেয়, চিল্লান দেয়, ওই ডাক যদি কোনো মানুষ দুনিয়ার মানুষ শুনতো, সঙ্গে সঙ্গে বাবার এই ব্রেন স্ট্রোক কইরা বাবার কলিজা ফাইটা দুনিয়াতে মারা যাইতো। এখন সবাই চইলা গেল, এখন আছে সন্তান, বাবাই ভাবতেছে সবাই তো চইলা গেছে, সন্তান তো আমার আপন, সন্তান বুঝি আমারে ফালাইয়া যাবে না। এখন সন্তান বলে বাবা রেখে যায়, আর দেখা হবে না, আর কোনো দিন দেখতে পারবো না। সন্তান যখন লাভ মারিয়া ওঠে, বাবা ডাক দিয়া বলে আমার সারিয়া যাইস না, আমি ওই কবরে একা কেমনে থাকবো, আমারে তোরা বলে যাইস না, আমি কেমনে অন্ধকার একা একা থাকবো, বাবারে কেউ আপন নয়, কেউ তোমার আমার আপন নয়। কান্না আসে না, কান্নার একটু ভাত দাঁড়িয়ে বুকে ভাইলাম তাপকু ফাতাবাকু। ঘর পুড়িয়া গেলে যদি চৌকে পানি আসতে পারে, বাবা মারা গেলে চৌকে পানি আসতে পারে, মা মারা গেলে যদি চৌকে পানি আসতে পারে, ছেলে মেয়ে মারা গেলে, বন্ধু মারা গেলে যদি চৌকে পানি আসতে পারে, তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার চোখের পানি ছাড়া বুঝি জাহান্নামের আগুন ঠান্ডা হবে। আল্লাহর হাবিব বলে মান বাকা মিন খাশিয়াতিল হারাম আল্লাহু তিলকা লাইনা আলান নার, যেই বান্দা বান্দির আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়তে দুই চোখের পানি পালায়া কাঁদবে, ওই চক্ষু আমার মাওলার জাহান্নামের আগুনে জ্বলতে পারবে না।